এখানে স্টাফ নোটেশন আসে না, কোনোভাবেই আসে না। গানের জন্য যদি ব্যাকরণের কথা বলেন তাহলে স্টাফ নোটেশন আসে। তো সুর যেহেতু স্টাফ নোটেশন ক্রিয়েট করে, তো এই ভাষাটাকে ব্যবহার করতে গেলে আমরা সেটাকে গান বলি। অর্থাৎ ইরান বা মুসলিম রাষ্ট্রগুলোতে যদি গান হারাম করতো, কোরআনে কোথাও না কোথাও গিনা বা গায়ন শব্দটার অর্থ লেখা থাকতো, এখানে হাদিসি লেখা থাকতো না। হাদিসি অর্থ আপনি অশ্লীল কোনো বাক্য কোনো মানুষকে শোনাচ্ছেন যেটা অশ্লীল। আমরা অশ্লীলতাকে অবশ্যই প্রশ্রয় দিতে চাই না, সেটা যে কোনো ভাবে হোক। সাংস্কৃতিক কর্মী হিসেবে বলবো, অশ্লীলতা অশ্লীলতাই, সেটা কখনো শ্লীল হতে পারে না। গানের মধ্যেও তাই আছে। আপনি অশ্লীল গানকে কখনোই আমি বলবো না যে সে গানটা শ্লীল গান। অশ্লীল সেই গানটা অশ্লীল, সেটাকে যদি কোনোভাবে ব্যবহার করা হয়, জাতির উদ্দেশ্যে হোক, যেভাবে হোক, এটা অশ্লীল। সূরা লোকমানের এই আয়াত ব্যাখ্যা করে আপনারা হুজুররা আমাদের দেশে সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে দূরত্ব তৈরি করার একটা অন্যরকম অপচেষ্টা করে যাচ্ছেন। এ হচ্ছে একটা প্রথম টপিক। দ্বিতীয় টপিক হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বারবারই দেখছি যে আমাদের বাংলাদেশের শিল্পীদের জেলা পর্যায়গুলো অনুষ্ঠান করতে বিভিন্নভাবে বাধা প্রদান করা হচ্ছে। কিন্তু বাইরে থেকে শিল্পীদেরকে নিয়ে এসে কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে তাদেরকে সুন্দর করে 5 স্টার হোটেলে রেখে আপনারা তাদেরকে আয়োজন করে সেই আয়োজনে দেখাচ্ছেন যে শিল্পীদের টিকিট কেটে সেখানে যেতে হচ্ছে শিল্পীদের জন্য, এবং সেই টাকা জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে ব্যবহার করা হচ্ছে। কোথায়? আন্দোলন পরবর্তী সামাজিক রূপান্তরের জন্য আমরা শিল্পীরা এগোবো, বাংলাদেশের শিল্পীরা এগোবো। ওই ভারতীয় বা পাকিস্তানি শিল্পীরা এখানে এসে এগিয়ে যাবে না। আমাদের শিল্পীরা কি করেছে? আমরা গণ জুলাই অভ্যুত্থানে যারা ছিলাম, এই যে বেলাল ভাই আছেন, মনির ভাই আছেন, আমাদের আশিক আছে, মাসুম আছে, প্রিয়াঙ্কা আছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের প্রিয়াঙ্কা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সঙ্গীতের শিক্ষক। আপনার ইয়েটা বন্ধ করে দেন, দরকার নাই তো। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক বা শিক্ষার্থী কোনো কিছুরই প্রয়োজন নেই। প্রাথমিক শিক্ষক বা আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগে শিক্ষার্থীদের বন্ধ করে দিচ্ছেন, তাহলে প্রাথমিক বন্ধ, মাধ্যমিক বন্ধ, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ করে স্নাতকোত্তর দিয়ে কি করবেন আপনারা? এটাও বন্ধ করে দেন। এটাই হচ্ছে আমাদের বর্তমান স্বাধীনতা, আপনাদের চোখের সামনে আছে। আমরা সাংস্কৃতিক কর্মীরা কি ভাববো? এই দেশটাকে নিয়ে কে ভাবছেন? কারা ভাবছেন? বারবারই কিন্তু আমাদের নেপথ্যে আমাদের দেশনায়ক তারেক রহমান একটি কথা বলছেন যে ঐক্য হয়ে, এই যে আজকে ঐক্যের কথা বললেন মনির ভাই, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আমরা এই ঐক্যটা চাই। আমাদের গান বা আমাদের সাংস্কৃতিক কর্মীরা খুবই অবহেলিত এদেশে। আমরা বারবারই দেখি যে পাশ্চাত্য দেশ এদেশের প্রযুক্তিকে ব্যবহার করে এদেশের গান, এদেশের নাটক, এদেশের সিনেমাকে ব্যবহার করেই যাচ্ছে। কিন্তু আপনারা চুপ কেন? কারণ এই দেশের প্রযুক্তির সেই ব্যবহারটাকে মিউজিক রেগুলেটরি কমিশনের মাধ্যমে স্টপ করা সম্ভব, যেটা করেন নাই কেউ। কেন করেননি জানি না। বিগত ফ্যাসিবাদ সরকারের সময় আমরা বারবার এগিয়ে গেছি, মনির ভাইয়ের নেতৃত্বে আমরা বেশ কয়েক জায়গায় গিয়েছি, কিন্তু কাজ হয়নি। কেন কাজ হয়নি জানেন? ছোট করে বললে আপনারা বুঝতে পারবেন। একটা গান আমরা দিনের পর দিন শেষ করে বের করি, সেই গানটাকে যখন রিলিজ করি, এই গানটা বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম থেকে বা বাংলাদেশের মনিটাইজেশন কোনো প্ল্যাটফর্ম থেকে রিলিজ করতে পারি না, বা যেখান থেকে গভর্নমেন্ট মনিটর করতে পারবে। ট্রু স্টোরি, আমাদের গানকে আমরা বাংলাদেশে মনিটর করার কোনো জায়গা পাই না। মানে বাংলাদেশ মিউজিক রেগুলেটরি কমিশন নাই বলে আমাদের দেশের পুরো গানের বাজার বিশ্বের অন্য কোনো একজন বাজারের কাছে চলে গেছে। এটার প্রতি বছর 2 বছর করে চুক্তি হয়, শিল্পীরা জানেও না এই চুক্তিটা কিভাবে রিনিউ হচ্ছে, এবং এই অপব্যবহারটা করে আমাদের দেশের নাটক, সিনেমা এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা মনিটর করার গভর্নমেন্টের কোনো অপশন ছিল না বা কোনোদিনই করেননি।